ভিডিওর নিচে দিয়ে ক্যাপশন আকারে লেখা উঠতেছে, একটু খেয়াল করে দেখেন। আপনার ভিডিওর নিচে দিয়েও কিন্তু আপনি এরকম লেখা উঠাতে পারবেন। আমি মুখে যা বলতেছি, আমার এই ভিডিওর নিচে দিয়ে কিন্তু ক্যাপশন আকারে সেই লেখাগুলো ভাসতেছে। কি ভাবছেন এই লেখাগুলো আমি অনেকক্ষণ ধরে বসে বসে কষ্ট করে করছি? না বস, আমার ভিডিওর নিচে দিয়ে যে লেখাগুলো ভাসতেছে সেই লেখাগুলো কিন্তু আমি এক ক্লিকে করছি। এরকম টেক্সট কিন্তু আপনার ভিডিওতেও এক ক্লিকে করতে পারবেন। কিভাবে করবেন চলুন একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনার যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে, ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন। তো কাজটা করার জন্য প্রথমে টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। টিকটক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখেন প্লাস আইকন আছে, আপনি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনি যেই ভিডিওতে এই ক্যাপশন গুলো অ্যাড করতে চান সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেই ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাই সেই ভিডিওটা কিন্তু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন নেক্সট অপশন আছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মোবাইলের মতন একটা চিহ্ন আছে, এটা কিন্তু এডিটিং একটা অ্যাপস। এই এডিটিং এ ক্লিক করে দিবেন। এডিটিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে এডিটিং এর অপশন চলে আসবে। এখান থেকে আপনি এই ভিডিওটা যতটুকু রাখা প্রয়োজন আপনি ততটুকুই ভিডিওটা রাখবেন। আমি এখান থেকে ভিডিওটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এই ভিডিওটা রেখে দিলাম, পরেরটুকু ডিলিট করে দিলাম। তো এখান থেকে যেহেতু আমরা এই ভিডিওটা ক্যাপশন এড করতে চাই সেহেতু আমি শুধুমাত্র ক্যাপশন এড করে দেখাবো। এই ভিডিওটা চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। তো আমি এত এডিট করব না, আমি শুধুমাত্র ক্যাপশন এড করব। এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, আপনি টেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনি আবারও একটু ব্যাগে চলে যাবেন। আমি আবারও এখান থেকে ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আসছে। এখানে লেখা আছে অ্যাড টেক্সট আর দ্বিতীয়টায় লেখা আছে ক্যাপশন। তো আমি অ্যাড টেক্সটে ক্লিক করব না, আমি ক্যাপশনে ক্লিক করে দিব। তো ক্যাপশনে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং হচ্ছে, তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমি ভিডিওতে যা বলেছি এখানে কিন্তু সেই লেখাটা চলে আসছে। তো এই লেখাটা এখানে আসার পর এখানে নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ লেখা আছে, স্টাইল লেখা আছে। আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি যদি ইংলিশ রাখতে চান এখানে ইংলিশ করতে পারবেন, বাংলা রাখতে চান বাংলা করতে পারবেন। আপনি যেই ভাষায় করতে চান এটা এখানে আপনি সেই ভাষায় এখানে এটা করতে পারবেন। তো আমার ক্যাপশন গুলো যাতে বাংলায় হয় আমি সেজন্য বাংলা সিলেক্ট করে নিব। এখান থেকে এখানে দেখেন বাংলা আছে, এই বাংলাটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি লেখাগুলোর স্টাইল দিব। তো স্টাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে অনেকগুলো স্টাইল আকারে আসবে, তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখানে দিয়ে নেবেন। এইটা দিয়ে দেখি। তো আমি এখানে অন্য একটা স্টাইল দিয়ে দিব। আমি এখানে অন্য একটা স্টাইল দিয়ে দিলাম। দেখেন এখন লেখাগুলো কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। তো আমি মনে করেন এটাই এখানে রাখলাম। এখান থেকে আপনি বড় ছোট যেভাবে করতে চান আপনি সেইভাবে করে নিতে পারবেন। বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। তো আমি এইরকম সাইজ করে নিলাম, আপনি আপনার মতো সাইজ করে নেবেন। নেওয়ার পর আর এখানে দেখেন ক্রস আইকন আছে, এই ক্রস আইকনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমার লেখাগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। আমি যদি ভিডিওটা ওপেন করে দেখাই, দেখেন এখানে কিন্তু ভিডিওগুলো সেট হয়ে গেছে। আমি এখানে মুখে যা বলতেছি এখানে কিন্তু সেই লেখাগুলো উঠতেছে। মোটামুটি ভাবে কাজ শেষ। তারপরে ভিডিওর উপরে ধরে নিচের দিকে একটু টান দিবেন। তো এখন এটা গ্যালারিতে সেভ করবেন কিভাবে? তো গ্যালারিতে সেভ করার জন্য নিচে দেখেন অ্যারো বাটন আছে, নিচের দিকে দুই পাশে অ্যারো বাটন। তো এখানে ক্লিক করে একটু স্লাইড করে উপরে উঠাবেন। নিচে দেখেন ডাউনলোড অথবা সেভ অপশন থাকবে। তো আপনি সেভে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা অটোমেটিক সেভ হতে থাকবে। একটু সময় নিতে পারে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে আসছে। দেখেন অটোমেটিক কিন্তু আমি ভিডিওতে যা বলতেছি সেটা কিন্তু এখানে ক্যাপশন আকারে দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনার ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য আপনি এরকম ক্যাপশন অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।